নমস্কার বন্ধুরা, আমি আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। যারা শিমের একঘেয়ে তরকারি খেয়ে খেয়ে বোর হয়ে গেছো, তাদের কাছে কিন্তু এই রেসিপিটা খুব কাজে লাগবে। তাহলে শুরু করে নিই রেসিপি। কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে গোটা সাদা জিরে আর 10-12টা রসুনের কোয়াকে অর্ধেক করে করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা কুচি করে। রসুনটা যখন ব্রাউন হয়ে যাবে তখন একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, গোটা সাদা জিরে সব কিছুকে হালকা করে ভাজতে থাকবো। এরপর শিমগুলোকে আমি খুব সরু করে কেটে নিয়েছি। এরপর শিমগুলো দিয়ে দেব। এই যে আমি শিমগুলো দিয়ে দিচ্ছি। এখন দেখে মনে হচ্ছে অনেকটা শিম, কিন্তু শিমটা একদমই নরম হয়ে গেলে অল্প হয়ে যাবে। প্রয়োজন মতো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এই রকম শিমের ঝুরঝুরি ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। খুব কম উপকরণ লাগে আর চট জলদি হয়ে যায়। একটু মিষ্টি কিন্তু দিতেই হবে, এটা কিন্তু খেতে একটু মিষ্টি মিষ্টি মতন হয়। আবারও সব কিছু নাড়িয়ে চাড়িয়ে আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। হয়ে গেল শিমের ঝুরঝুরি ভাজা। আশা করি বন্ধুরা রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে দিও। শেষে একটু পোস্ত দানা আমি ছড়িয়ে দিচ্ছি, তাহলে খেতে কিন্তু আরও ভালো লাগবে। আশা করি সকলে ভালো আছো, সকলে সুস্থ আছো। পরের রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে চলে আসব। এরপর আমি শিমের ঝুরঝুরি ভাজাটা সার্ভ করে দিয়েছি।